নমস্কার বন্ধুরা, লিভিং উইথ সৈকতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একটু দেরিতে এই ব্লগটা আমি আপলোড করলাম। আমি ভোটের দিনকে কি করেছি না করেছি, তো যাই হোক, আপনারা যে আমাকে সহযোগিতা করছেন, আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে আপনারা থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে চলুন। এই গাছটি কিন্তু আমার ছেলের খুবই পছন্দের গাছ। হ্যাঁ, চলুন ঠিক আছে, শুরু করা যাক আজকের নতুন ব্লগ। এই যে সকালবেলায় একটাই কাজ, এই যে হাতে ভোটার কার্ড নিয়ে কোথায় যাচ্ছি, একদমই ঠিক ধরেছেন আপনারা। আমি চলে যাচ্ছি ভোট দিতে, আর ভোট দিতে যাচ্ছি পাশেই স্কুল। তো খুব গরম পড়েছিল এই দিনকে। চলুন ভোটটা তো দিয়ে তো আসি। ভোট দিয়ে আসা হয়ে গেল। প্রচণ্ড গরম ছিল, অস্বাভাবিক গরম। আর ভাবছিলাম মনে মনে যে বৃষ্টিটা আজকে নিশ্চয়ই হবে। তো দেখা যাক বৃষ্টি হয় কি হবে না। তো এই দেখুন, আমি কিন্তু ভোট দিয়ে চলে এসেছি। ভোট দিয়ে জলখাবারও খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো, এবং পরে দেখছি মেঘলা করেছে। হ্যাঁ, মেঘলা করেছে, তার সাথে সুন্দর একটা ঠান্ডা হাওয়া, ঝড়ো হাওয়াও বলতে পারেন। তো যাই হোক, মনে হলো যেন বৃষ্টি আসবে। বৃষ্টিটা খুব দরকার ছিল, জানেন তো। কারণ কি, পাখিদেরও দরকার, গাছপালাগুলোরও দরকার, আমাদের তো দরকার আছেই, তার সাথেও দরকার রাস্তার অনেক কুকুরগুলো, জানেন তো, খুব কষ্ট পাচ্ছে। ওদের এই জলের ধারে গিয়ে শুয়ে থাকা বা কলের ধারে গিয়ে শুয়ে থাকা দেখেও খুব কষ্ট লাগতো। বৃষ্টিটা হওয়াটা খুব দরকারই ছিল। তো যাই হোক, আমারও ভালো হলো যে আমাকে গাছগুলো লাগাতেও হবে। তো বাগানে চলে যায় গাছগুলো লাগাতে। এবার গাছগুলো লাগানোর পরে যদি বৃষ্টিটা আসে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তা কি হবে বলে চলে গেলাম। গিন্নি বললো, কী গো, গাছগুলো কিন্তু আজকে লাগিয়ে ফেলবে টপ থেকে, না হলে কিন্তু বাড়বে না। আমিও বললাম ঠিক আছে যাই, বলে গাছ লাগাতে চলে গেলাম। এই দেখুন, আমি গাছগুলো বাগানে বসাচ্ছি, আর বৃষ্টি এসে গেল। এখন কি আর দৌড়ে পালাতে পারি? তো ভিজে ভিজে গাছগুলো বসাতে হচ্ছে। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে একটা আমাদের টগর গাছ। এই গাছটা অনেক আগে থেকেই ছিল, তো এত ডালপাড়া হয়েছিল, তো আমি কিছু ছেঁটে দিয়েছিলাম। কারণ ওই যে গাছগুলো বসাবো, ওই গাছগুলোতে যাতে বেশি ছায়া না পড়ে। কারণ গাছগুলো এই মুহূর্তে যে বসাচ্ছি, খুব দরকার ছিল বৃষ্টিটা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও আসছে, আশা করি গাছগুলো জানেন দাঁড়িয়ে যাবে। আপনাদের কি মনে হয় যে গাছগুলো কি দাঁড়াবে কি দাঁড়াবে না? যাই হোক, এই যে গাছগুলো লাগাচ্ছি ওইগুলো জানেন জবা গাছ। অনেক রকম জবা গাছ কিনেছি। আপনারা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছিলেন, সেই ব্লগে দেখবেন আমার গ্রামের যে পরিবেশটা ছিল, আমার বাড়ির মধ্যেই যে বাগানটা ছিল, তাতে কিন্তু অনেক রকমের জবা গাছ ছিল। আর হ্যাঁ, আমি এখানেও কিছু জবা গাছ বসানোর চেষ্টা করছি, যাতে জবা ফুলগুলো আমার পুজোতে ব্যবহার করা হয়। আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ। তো জানেন, এই গাছগুলো যে আমি বসাচ্ছি, এই গাছগুলো অনেক রকম গাছ কিনেছিলাম। তার মধ্যে আপনার অনেক রকম জবা গাছ ছিল, বেলি গাছ ছিল, শিউলি গাছ ছিল, স্থলপদ্ম গাছ ছিল, অপরাজিতা গাছ ছিল, আরও অনেক কিছু গাছ ছিল। আমি হয়তো বললে লম্বা লিস্ট হয়ে যাবে। তো দরকার নেই, যেটুকু দরকার আমি সেইটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো তারপরে আশেপাশে আছে কি জানেন তো, পেঁপে গাছ কিছু বসানো হয়েছিল, আর লঙ্কা গাছ বসানো হয়েছিল। তো বৃষ্টিতে ভিজে ভিজে যে গাছগুলো বসাচ্ছি, ভালোই লাগছে। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এটা ঠান্ডাটা লেগে যাবে না তো। তো দরকার কি আছে, ওই খারাপ ভাবনাগুলো এখন ভাববো না। এখন যেটা করতে হবে আমাকে, সেই কাজটাই করতে হবে, তাই তো। তো এই যে ওই যে মাটিগুলো দেখছেন, ওই মাটিগুলোতে কিন্তু গোবর দেওয়া আছে। আমার বাপি না একটা খুব ভালো কাজ করেছে, যেটা আমার অনেক কাজে লেগেছে। এই যে মাটিগুলো যখন ফেলা হয়েছিল, বাপি বলেছিল যে এখন কিন্তু গাছ লাগিয়ে ফেলবি না। আমাকে বলেইনি কেন। তো পরবর্তীকালে দেখছি বাপি কোথা থেকে 4 বস্তা গোবর নিয়ে এসে না পুরো মাটিতে না ছড়িয়ে দিয়েছে। তো ভালোই হলো, তার মধ্যেও বৃষ্টিও হয়েছে। আর এবার তো আমি গাছগুলো বসাচ্ছি, দেখা যাক, আপনাদের সামনে আনবো যে গাছগুলো কখন বড় হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেগুলো পরের ভিডিওতে যখন গাছগুলো বড় হবে তখন অবশ্যই দেখাবো। আমার গাছ বসানো মোটামুটি কমপ্লিট। এই যে গিন্নি
রান্না করে ছাতা মাথায় দিয়ে ভিডিওটা করছিল। ওর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে গাছগুলো বসাচ্ছি। হ্যাঁ, কিছু গাছ যেই নাম করেছিলাম সেইগুলো এই দিকেই বসিয়ে দিয়েছি। দেখছেন নতুন মাটি ফেলার ওপরে কীরকম হয়ে আছে, ওই যে গোবরও কিন্তু দেওয়া আছে। এবার দেখা যাক গাছগুলো কীরকম কি হয় না হয়। তো ভালোই লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ লাগাতে, আর ঠান্ডাটা না লাগলেই হয়। ওই যে হাতে দেখছেন বেলি ফুলের গাছ, এই গাছের ডালটা বাপি এনে আমাকে বলছেন যে কিরে এই গাছগুলো লাগিয়ে দিস তো। এরকম অনেক রকমের ডাল এনেছিলেন, সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। তো লাগিয়ে দেওয়ার পর আমি কি আর করব, তাড়াতাড়ি স্নান করে নিতে হবে, না ঠান্ডা লেগে যাবে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি বিকেলে কিছু কেনাকাটি করতে যাবো বলে। এই দেখুন বিকেল হয়ে গেছে, রেস্ট নেওয়ার পর আমি বেরিয়ে গেছি গিন্নিকে নিয়ে বেলুড়ে। হ্যাঁ, বেলুড়ে গিয়ে আমি একটা দোকানে গিন্নির প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটিগুলো করেই ফেললাম। আর তার সাথেও আমি আরও কিছু জিনিস কিনতে গেছিলাম যেগুলো আমার খুবই প্রয়োজনীয় জিনিস। সেইগুলো কিন্তু কিছু মনে করবেন না, আগে থেকেই বলে দিচ্ছি, এই ভ্লগসে দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আপনাদের বিরক্ত করলে তো আমার হবে না, কারণ আপনারাই হচ্ছেন আমার সব। এই যে গিন্নি বসে আছেন, এই দোকানটাতেই আমরা মোটামুটি টুকটাক জিনিস কিনি। ওই যে গিন্নি দেখছেন তার প্রয়োজনীয় জিনিস আমাকে ডেকে নিল, আমিও গেলাম, একটুখানি চুলটাও সেট করে নিলাম। ওই যে গিন্নি বসে আছে। আমাদের কেনাকাটি কমপ্লিট প্রায় হয়ে গেছে, যেগুলোর জন্য আমরা আসা। আবার তারপর বেরিয়ে যাচ্ছি নেক্সট, যেটা অতি প্রয়োজনীয় জিনিস ছিল আমাদের কাছে কেনাকাটির জন্য। তো সেইটা নেবার জন্য বিশ্বাস করবেন না, কত দিন ধরে ভাবছি না আজকে নিয়ে আসবো, আজকে নিয়ে আসবো, আজকে নিতেই হবে, আজকে নিতেই হবে। কিন্তু বিশ্বাস করুন কোনো কিছুতেই আর হয়ে উঠছিল না, সময়টা আমি পেরে পারছিলাম না। তো যাই হোক গিন্নিকে বললাম যে কী গো চলো আজকেই কেনাকাটিটা কমপ্লিট করে নিই, কারণ ওই জিনিসটা আমাদের খুবই প্রয়োজনীয়। সেটা কী জিনিস অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা দেখুন। এর পরের একটা পার্ট তৈরি করে দিয়েছি, এটা ছোট ভিডিও করে পরের পার্টটাতে আমি সম্পূর্ণ দেখাবো নেক্সট কি কিনতে গেলাম, এমন কি জিনিস যে এত বড় ভিডিওটাকে একটু কাট আপ করলাম। তো জিটি রোডের মধ্যে দিয়ে আমরা দৌড়াচ্ছি বালির দিকে। হ্যাঁ, এবার নেক্সট ভিডিওটা একটুখানি দেখে নিন।